আসতে সত্যযুগের মানুষের পরমায়ু ছিল কত বছর? 1 লক্ষ। 1 লক্ষ থেকে যখন সত্যের পরে 3 আসলো, 90 কমে গিয়েছে, শুধু 10 রইল, 10,000 বছর। যখন 3 পরে দাপুর আসলো, আর 9 কমিয়ে দিলেন। 10 থেকে আর 9 কমালে কত থাকে? হ্যাঁ, 1000। আর 1000 থেকে আরো যদি 9 ছেড়ে দেওয়া হয় 100 বছর আমরা বাঁচতে পারছি না। এই কলিযুগী মানুষ। মহাপ্রভু চিন্তা করে নিত্যানন্দ প্রভুকে বলছে, দাদা বড় ভাই থাকলেই তো বড় ভাইয়ের কাছে পরামর্শ চায়, ছোট ভাই। এই দৃশ্যটা দেখালেন ভগবান। বলছে মা বাবা যদি কারো মা বাবা হারিয়ে ফেলো, বাড়িতে যদি বড় ভাই থাকে, ওই বড় ভাইকে বাবার মতো সম্মান করো। ওই বড় ভাই তোমাকে বাবার ভালোবাসা আদর স্নেহ দিয়ে তোমার রাখবে। কোন ছোট ভাই যদি ব্যথা পায়, কোন সন্তান যদি ব্যথা পায়, মা বাবার কাছে গিয়ে বলে। আর যাদের মা নাই করে বাবা নাই করে, তারা কার কাছে বলবে? যদি বড় ভাই তাকে করে গিয়ে বলে, দাদা আমি এই দুঃখ বেদনা পেয়েছি। রামচন্দ্র যেদিন বনবাসে যায়, লক্ষণের কোনো অপরাধ ছিল না। লক্ষণ কেন বনে গেলেন? যদি এই কথা আমাদের সনাতন ধর্মের মানুষকে প্রশ্ন করা হয়, 90% লোক বলতে পারবেন না আসল কথাটা। যে অপরাধ ছিল রামের, বাবা আদেশ করেছে যেটাই হোক রাম যাবে, লক্ষণ যাবে কেন? লক্ষণকে তো আদেশ করে নাই। লক্ষণ বলেছে, দাদা তুমি বনবাসী হয়ে থাকবে, আর আমি ছোট ভাই সিংহাসনে থাকবো। তুমি বনে থাকবে, আমি সিংহাসনে থেকে সুখ করব। এই সুখ আমি চাই না। দাদা তুমি দয়া করে তোমার সঙ্গে আমারে বনে নিয়ে যাও, আমি তোমার সেবা করতে যাব। আমি যদি তোমাকে সম্মান করি না, তোমার সেবা করি না, কলির যুগের জীবীরা বড় ভাইকে সম্মান দিবে না। আমারে সঙ্গে নিয়ে যাও। আগে যায় রে শ্রীরামচন্দ্র, মধ্যে সীতা যায়। আগে যায় রে শ্রীরামচন্দ্র, মধ্যে সীতা যায়। পিছন থেকে লক্ষণ বাই নয়ন জলে বুক ভাসায়। যেদিন শ্রীরামচন্দ্র বনবাসে যায়, ক্রন্দনেরই রুল পড়িল স্বর্ণপুরী অযোধ্যায়। যেদিন শ্রীরামচন্দ্র বনবাসে যায়, লক্ষণ প্রভু ডাক দিয়ে বলছে, দাদা আমারে সঙ্গ ছাড়া করিও না, তোমার সেবা করিতে আমারে চরণে দাস হিসাবে নিয়ে যাও। আমি সিংহাসনে থেকে সুখ পাবো না। তাহলে ভগবান যদি এই শিক্ষা দিয়ে থাকে, আমার মনে এটাই প্রশ্ন জাগে, বর্তমান কলির যুগে ভাই ভাইয়ের মাথায় বাড়িতে সাধারণ সম্পত্তির কারণে না, ভুল বলছি? এটা পরিবর্তন হলো না কেন? সীতা দেবী বনবাসে গিয়েছে 14 বছরের জন্য। সীতার তো কোনো অপরাধ ছিল না। তিনি বনে গেলেন কেন? তিনি তো রাজার মেয়ে। কেন বনে গেলেন? সীতা বলছে, আমি যদি বনবাসী আমার স্বামীর সুখে না হই, আমার স্বামীকে যদি সম্মান করি না, তাহলে কলিযুগের নারীরা স্বামীকে সম্মান করবে না। কিন্তু সীতা এই দৃশ্যটা, এই শিক্ষাটাই দিলেন। স্বামী সেবা করতে তিনি বনে গেলেন। শাস্ত্রে বলেছে সতী কারো গায়ে লেখা থাকে না, আর সতী নারীর পতি কখনো আগে মরে না। সতী নারী পতি আগে হাঁটতে দেয় না। সতী কারা? আপনারা আমার কষ্ট পাবেন না যদি কেউ স্বামী হারিয়ে থাকেন। আমি এই জন্য বলছি না, এটা শাস্ত্রে বলেছে। সতী নারী বলছে, আমার স্বামী তো 2 জন, আমি শঙ্খ সিঁদুর নিয়ে যেন আমি আমার জগৎ স্বামীর কাছে যেতে পারি। সতী সেই জন যেজন পতি পূজা বিনে কিছু নাহি জানে, পতি পদে সদাই মতি, পতির সেবা করে যেই জনা, সেই তো পরমা সতী। যে নারী স্বামীর চরণ সেবা ঠিকভাবে করতে পারে, বলছে তোমার জন্য আমি স্বর্গের দরজা খোলা রাখবো, তুমি চিন্তা করো না। সীতা এই জন্য গিয়েছে বলে, প্রভু তোমার অপরাধ আমি বনে যাচ্ছি না।